বিতর্কিত চাকুরি নিয়ে কঠোর হলো রাজ্য উচ্চ আদালত। এডিসি প্রশাসনের উদ্যোগে সম্প্রতি বেশ কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি এই নিয়োগ নিয়ে রাজ্য উচ্চ আদালতে জনস্বার্থ মামলাও নথিভুক্ত হয়। আজ সেই মামলার শুনানি ছিল উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাওয়ের ডিভিশন বেঞ্চে। নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন বন্ধের নির্দেশ জারি করেছেন রাজ্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর মাসে রয়েছে এই মামলার শুনানি। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বেআইনি নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে। আদালতের এই আদেশ নিয়ে রাজ্যের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন দেখুন। দুটো জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। দুটো মামলাতেই একই অভিযোগ, সেটা হচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে কোনোরকম নিয়োগ প্রক্রিয়া ছাড়া বাঁকা পথে স্বজন পোষণ এবং দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পদে কয়েকশোকে নিযুক্তি দেওয়া হয়েছে। এর সবটাই বেআইনি। এই অভিযোগে দুটো জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই দুটো জনস্বার্থ মামলায় উচ্চ আদালত ইতিপূর্বে জেলা পরিষদ কর্তৃপক্ষকে জবাবি হলফনামা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। আজকে জেলা পরিষদের তরফ থেকে জবাবি হলফনামা দেওয়া হয়। এই জবাবি হলফনামায় কার্যত আবেদনকারীদের বক্তব্য স্বীকার করা হয়েছে। উচ্চ আদালত বলেছে জবাবি হলফনামা দেখার পর যে কার্যত রিট আবেদনকারীরা জনস্বার্থ মামলায় যে অভিযোগ এনেছিলেন সেই অভিযোগ কার্যত প্রতিষ্ঠিত হয়ে গেছে জেলা পরিষদের হলফনামায়। কারণ তারা বলেছেন তাদের কোনো রুলস নেই, স্যাংশন পোস্ট নেই, তারা নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে করা হয়েছিল দাবি করতে পারছেন না। এবং তার ফলে উচ্চ আদালত বলেছেন এই মামলায় পরবর্তী আদেশ না দেওয়া অবধি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ভাতা প্রদান বন্ধ রাখতে হবে।